সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 সামনেই 24 তারিখ থেকে তোমাদের কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের সময় স্টুডেন্টরা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবে, ফর্ম ফিল আপের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। স্টুডেন্টদের যাবতীয় তথ্য প্রদান করে এই প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। কি কি স্টেপ সেখানে ফলো করা হবে, প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো এবং ফর্ম ফিল আপটি সঠিকভাবে করবে। যে স্টেপগুলো এই প্রোফাইল ক্রিয়েশানে ফলো করতে হবে, স্টেপগুলো পরপর দেখে নাও। এখানে বলা হচ্ছে, প্রথমেই যে স্টেপটি করতে হবে, আপডেট প্রোফাইল বলে একটি জায়গা থাকবে, সেখানে ক্লিক করতে হবে, আপডেট ইওর প্রোফাইল। পরবর্তী যে স্টেপ, পার্সোনাল ইনফরমেশান সেখানে দিতে হবে এবং আপলোড দ্য ইনফরমেশান। যে ইনফরমেশানগুলো দেওয়া হবে সেগুলো আপলোড করতে হবে। এবং পরবর্তী যে স্টেপ, অ্যাড্রেস অ্যান্ড আপলোড দ্য ইনফরমেশান, এর পরবর্তী অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশান থাকবে, সেগুলো ফিল আপ করতে হবে। এর পরবর্তী যে স্টেপ সেখানে রয়েছে, রেজাল্ট আপলোড করতে হবে। রেজাল্টের যাবতীয় তথ্য সেখানে প্রদান করে রেজাল্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। এর পরবর্তী তুমি প্রত্যেকটা জিনিস আপলোড করার পর সেটাকে প্রিভিউ করতে পারবে এবং সব কিছু ডিক্লারেশন যেগুলো রয়েছে সেগুলো চেক করতে পারবে। এবং লাস্ট যে স্টেপটি রয়েছে, ক্লিক এডিট ট্যাব টু এডিট এনি ইনফরমেশান অলরেডি প্রোভাইডেড। যে ইনফরমেশানগুলো দিয়েছো সেগুলো যদি কোনো ভুল থাকে সেখানে কিন্তু তুমি ইনফরমেশানগুলো এডিট করতে পারবে। এই স্টেপগুলো ফলো করতে হবে। এবার প্রত্যেকটা স্টেপ কেমন হবে বা কোথায় ক্লিক করতে হবে, কি ইনফরমেশান দিতে হবে, প্রত্যেকটা জিনিস দেখে নাও। এখানে দেখো, স্টুডেন্ট যেটি ড্যাশবোর্ড রয়েছে, এখানে 0% কমপ্লিট বলে একটি অপশান আছে। এর নিচেই লেখা রয়েছে আপডেট প্রোফাইল। এই প্রোফাইল যেমন তুমি আপডেট করবে সেই অনুযায়ী কিন্তু এই পার্সেন্টেজটা বাড়বে। এখানে কি কি দিতে হবে, প্রথমেই তোমাদের যেটি দিতে হবে, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, এই সব জিনিসগুলো কিন্তু আপলোড করতে হবে। এবং যখন প্রত্যেকটা জিনিস আপলোড করা হয়ে যাবে তখন কিন্তু এই যে প্রোফাইল যেটি রয়েছে আপডেট, এখানে 0% থেকে সেটি 100% কিন্তু শো করবে। এখানে হাউ টু ক্রিয়েট প্রোফাইল স্টেপগুলো দেখে নাও, কি কি স্টেপ রয়েছে, প্রত্যেকটা স্টেপ এখানে বলা হয়েছে। পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, এবং প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে সেটি চেক করতে হবে এবং এডিট করার প্রয়োজন থাকলে এডিট করতে হবে। ফাইনালি সেটিকে কিন্তু সাবমিট করতে হবে এবং এই সাবমিট করার পর তোমার যে প্রোফাইল ক্রিয়েট হলো সেটি কিন্তু তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। পার্সোনাল ইনফরমেশানে কি কি দিতে হবে এখানে দেখে নাও, প্রত্যেকটা জিনিসই বলা রয়েছে। ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। পার্সোনাল ইনফরমেশানের পরে আরও কিছু জিনিস রয়েছে, দেখো প্রত্যেকটা জিনিসই এখানে বলা আছে, মাদার ট্যাঙ্কি এবং আরও যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে, যেখানে যেটি বলা রয়েছে, কি ন্যাশনালিটি, অ্যাড্রেস, কি নেম, ক্যান্ডিডেটের বিভিন্ন কিছু কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। পার্সোনাল ইনফরমেশানে যেসব জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু ব্যাংক ডিটেলড তোমাকে দিতে হবে। ব্যাংক ডিটেল দেওয়ার পর সেখানে আইএফসি কোডও প্রয়োজন হবে এবং ব্যাংকের যে পাসবুক সেটারও কিন্তু এখানে ইনফরমেশান লাগবে। সাথে সাথে ব্যাংকের পাসবুকের এখানে কিন্তু পিডিএফও আপলোড করতে হবে। প্রত্যেকটা জিনিস এখানে দেখে নাও। এই জিনিসগুলো, পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলেজের ভর্তির ক্ষেত্রে। এরপরে যে পোর্শনটি আসবে, এখানে অ্যাড্রেসগুলো দেওয়ার পর এবার তোমাকে এন্টার ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, ইউ ক্যান সিলেক্ট ডিফারেন্ট ট্যাব ফর ডাটা এন্ট্রি। এখানে তুমি কিন্তু ডিফারেন্ট ট্যাব
সিলেক্ট করে ডাটা এন্ট্রি করতে পারবে। এখানে তোমাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে এবং কমিউনিকেশান ডিটেলসও কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ ফুল অ্যাড্রেস এখানে দিতে হচ্ছে। অ্যাডিশনাল কিছু ইনফরমেশান আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলোও দিতে হবে। গার্জেনের ডিটেল দরকার, এখানে মাদার ফাদার প্রত্যেকেরই এখানে কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসছে সেটি হচ্ছে রেজাল্ট। বিভিন্ন ক্লাসের ক্লাস 12, ক্লাস 10 বিভিন্ন সময়ে রেজাল্ট কিন্তু প্রয়োজন হবে। এখানে প্রথমেই দেখো যে রেজাল্টটি আছে ক্লাস 12-এর, এখানকার ক্লাস 12-এর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। কত সালে পাস করেছো, কোন মিডিয়াম থেকে করেছো, প্রত্যেকটা জিনিস এখানে ফিল আপ করতে হবে। এরপরে এখানে যেটি আছে কোন সাবজেক্টে কত পেয়েছো, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ফিল আপ করতে হচ্ছে। এরপরে ফাইনাল যে স্টেপটি আছে সেটি হচ্ছে ডকুমেন্ট আপলোড। এখানে যে ইনফরমেশানগুলো দিয়েছো তার কিন্তু স্ক্যান কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে কি কি আপলোড করতে হবে দেখো, ডকুমেন্টসগুলো এখানে বলা আছে: আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট এবং এজ প্রুফ। এজ প্রুফ বলতে তুমি সেখানে আধার কার্ড দিতে পারো বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। এখানে যেটা বলা হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড কিন্তু প্রয়োজন হবে। প্রত্যেকটা জিনিস দেওয়ার পর তুমি রিচেক করে নেবা। রিচেক করারও অপশান এখানে আছে দেখো, প্রিভিউয়ে যে অপশানটি আছে, প্রিভিউয়ে ক্লিক করলে তোমাদের এমন অপশান আসবে যে ইনফরমেশানগুলো দিয়েছো এবার ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর প্রত্যেকটা জিনিস যেটি দেওয়া হয়েছে চেক করে নেওয়ার পর কনফার্ম যদি হয়ে যাও যে সব কিছু ঠিকঠাক আছে, তারপরে কিন্তু একটি অপশান আসবে। এই অপশানে দেখো লাস্টে যেটি রয়েছে কনফার্ম বলে একটি অপশান আছে, এই কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং তোমার প্রোফাইল, স্টুডেন্টের যে প্রোফাইল সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেটি গুরুত্বপূর্ণ বিষয় ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে। 2024 সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন হচ্ছে সেখানে এই প্রোফাইল ক্রিয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই বিষয়টি আগে থেকেই জানতে পারে। 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ, তার আগেই যেন প্রত্যেকে বিষয়টি জানতে পারে।